ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলার জন্য আমরা লাইভে আসছি। আর সেই বিষয়টি হচ্ছে, আমরা জানি আজকে সারা দেশে বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, কারিগরি বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালে তোমরা যারা এসএসসি দাখিল পরীক্ষা যারা অংশগ্রহণ করেছিলে, তাদের ফল আজকে প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই ফল প্রকাশিত হওয়ার মাধ্যমে কিছু কিছু ছাত্র যারা খুব ভালো করেছো, আলহামদুলিল্লাহ, তাদেরকে কনগ্রাচুলেশন, অভিনন্দন, তাদেরকে মোবারকবাদ, তাদের জন্য স্বাগতম, ওয়েলকাম। তো আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন দোকানে গিয়ে তারা এভাবে মিষ্টির দোকানগুলি তারা খালি করে ফেলেছে, কারণ তারা সারা বছর যে পড়াশোনা করেছে এবং রেজাল্টও ভালো করেছে, এই আনন্দে আজকে তারা চায় তাদের বাবা মা, আত্মীয় স্বজন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বন্ধু বান্ধব সবাইকে তারা মিষ্টি মুখ করাবে। তো সেই মিষ্টি আমরা খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো তোমাদের জন্য এভাবে সাধুবাদ যে তোমরা এই রেজাল্টকে ধরে রাখবে। মনে রাখবা, আজকে যে রেজাল্ট তোমাদের হলো, প্রকাশিত হলো, এটা হচ্ছে তোমাদের মানে চাকরির জগতে প্রবেশ করার ন্যূনতম একটা সার্টিফিকেট মাত্র, যাকে প্রফেশনাল সার্টিফিকেট বলা হয়। অর্থাৎ এর মাধ্যমে তোমরা চাকরিতে ইন করতে পারবা, প্রথম ধাপের সার্টিফিকেট তোমরা অর্জন করলা। এরপরে উপরের দিকে গিয়ে যে রেজাল্ট তোমরা করেছো, এই রেজাল্ট তোমাদেরকে ধরে রাখতে হবে। আমরা অনেক ভালো ভালো ছাত্র আমরা দেখেছি যারা ঝরে পড়ে, পরবর্তীতে তারা ভালো করতে পারে না। অপেক্ষাকৃত খারাপ যারা, তারা অনেক ভালো করে কর্মক্ষেত্রে গিয়ে। তো এই জন্যে তোমরা যারা ভালো করেছো, প্রথম পয়েন্টে কথা থাকলো তোমাদের জন্য, তোমাদের এই রেজাল্টকে ধরে রাখতে হবে। তোমাদের উপর আমাদের সকলের দোয়া থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে আরেকটা পয়েন্টে কথা বলি। আজকে অনেকের মন খারাপ, নিজে মিষ্টি তো খাইতে পারছো না, ও পর্যন্ত খাওয়াইতেও পারতেছো না, কারণ তোমার রেজাল্ট সে মানের হয় নাই, আকাঙ্ক্ষিত মানের সে রেজাল্টে তুমি উপনীত হতে পারো নাই। অনেকে অকৃতকার্য হয়েছ, ফেল করেছ। তারা মনের এভাবে খারাপ খারাপ থাকার কারণে হয়তোবা তারা দেখা যায় বাসা বাড়িতে তারা এভাবে কারোর সাথে মিশতেও পারছো না, কথাও বলতে পারছো না। এটা আসলে অন্য কারো কোনো দোষ দেওয়ার দরকার নেই। সারা বছর তুমি স্কুল ফাঁকি দিয়েছ, মাদ্রাসা ফাঁকি দিয়েছ, এবং বাবা মাকে তুমি ফাঁকি দিয়েছ, টিচারদেরকে তুমি ফাঁকি দিয়েছ, তুমি পড়াশোনা ঠিক মতো করো নাই, এজন্য আজকে তোমার অবস্থা এমন হয়েছে। আমরা জানি আরবিতে একটা কথা আছে, ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, যে পরীক্ষার মাধ্যমে কেউ সম্মানিত হয়, আবার পরীক্ষার মাধ্যমে কেউ অকৃতকার্য হয়। তো সারা বছর যারা পড়াশোনা করেছে, স্কুলে ঠিক মতো গিয়েছে, মাদ্রাসায় ঠিক মতো গিয়েছে, তারা ভালো করেছে। আর যারা পড়াশোনা করো নাই, যারা গাফলতি করেছ, টিচারদেরকে ফাঁকি দিয়েছ, ক্লাস ফাঁকি দিয়েছ, আজকে তারা খারাপ করেছো। তো খারাপ যারা করেছো তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়া যাবে না। আমরা অনেক দেখেছি এভাবে প্রথমবারেই ভালো করার পরেও মাঝখানিকে তারা খারাপ করে, আবার প্রথমবার খারাপ করার পরে তারা চূড়ান্ত পর্যায়ে তারাই ভালো করে। তো এখন থেকে তোমাদেরকে সেই প্ল্যান মাফিক তোমাদেরকে অগ্রসর হতে হবে। তোমরা জানো, ছোট্ট একটা কথা বলি, দেখো এই যে লাইট জ্বলতেছে, লাইট, এই লাইটের আবিষ্কারককে টমাস আলভা এডিসন। উনি সর্বপ্রথম এই লাইট আবিষ্কারের জন্য একবার, দুইবার, 5 বার, 100 বার, 1000 বার নয়, 10,000 বার পর্যন্ত জ্বালানোর পরে সে ব্যর্থ হয়েছে, জ্বালাতে পারে নাই। 10,000 বারের মাথায় গিয়ে সে জ্বালাতে সক্ষম হয়েছে। যখন 9,999 বার যখন সেভাবে জ্বালানোর চেষ্টা করলো, সে পারে নাই। 10,000 বারের গিয়া তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিরে টমাস, তুই এখনো কি ফেল করবি নাকি? সে বলেছিল যে আমি একবারও ফেল করি নাই, আমি 9,999টা পথ আবিষ্কার করেছি, কোনো পথেই জ্বলে নাই, কিন্তু এবার জ্বলবে ইনশাল্লাহ। তো কেমন তার সাহস এবং তার এভাবে উদ্যমী ছিল, যার কারণে সে এভাবে করে ছেড়েছে, 10,000 বারে গিয়ে সে লাইটটা জ্বালাতে সক্ষম হয়েছে। এজন্য মনে রাখতে হবে, ফেইলার ইজ দ্য
পিলার অফ সাকসেস, যে আজকে যারা অকৃতকার্য হয়েছ এই সিঁড়ি বেয়ে তোমাদেরকে সফলতার দ্বার প্রান্তে তোমাদেরকে পৌঁছতে হবে। সুতরাং তোমাদের জন্য কোনো হতাশা নয়, তোমাদের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি, এভাবে তোমাদের জন্য দোয়া করছি। সামনের দিনগুলিতে তোমরা যেন ভালো করতে পারো, তোমাদের ভবিষ্যৎ যেন তোমরা উজ্জ্বল করতে পারো, টিচারদের সম্মান যেন রাখতে পারো, প্রতিষ্ঠানের সুনাম যেন ধরে রাখতে পারো, মা বাবা এরপর ভাই ব্রাদার আত্মীয় স্বজনের সম্মান যেন ঠিক রাখতে পারো। এতটুকু কথা বলেই সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।